তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরেরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি যে ভুরিদা জনা। নমস্কার, আমি শর্মিষ্ঠা চ্যাটার্জি বলছি। আমার আধ্যাত্মিক কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ও অভিনন্দন জানাই। বন্ধুরা, পরমেশ্বরের কৃপায় আপনারা নিশ্চয়ই সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি শ্রীরামকৃষ্ণ কথামৃত থেকে কিছু অংশ পাঠ করে আপনাদের কাছে শোনাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। দোলযাত্রা দিবসে শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে। দোলযাত্রা দিবসে শ্রীরামকৃষ্ণ ও ভক্তিযোগ। মহিমাচরণ, রাম, মনমোহন, নবাই, নরেন্দ্র মাস্টার প্রভৃতি। আজ পূর্ণ দোলযাত্রা। শ্রী শ্রী মহাপ্রভুর জন্মদিন 19শে ফাল্গুন পূর্ণিমা, রবিবার 1 মার্চ 1885 খ্রিস্টাব্দ। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব ঘরের মধ্যে ছোট্ট খাটটিতে বসিয়া সমাধিস্থ। ভক্তেরা মেঝেতে বসিয়া আছেন, এক দৃষ্টে তাহাকে দেখিতেছেন। মহিমাচরণ, রামদত্ত, মনমোহন, নবাই চৈতন্য, মাস্টার অর্থাৎ শ্রীম প্রভৃতি অনেকে বসিয়া আছেন। ভক্তেরা এক দৃষ্টে ঠাকুরকে দেখিতেছেন। সমাধি ভঙ্গ হইল, ভাবের পূর্ণ মাত্রা। ঠাকুর মহিমাচরণকে বলিতেছেন, বাবু, হরিভক্তির কথা। মহিমা, আরাধিত যদি হরিস্তপসা ততঃ কিম, নারাধিত যদি হরিস্তপসা ততঃ কিম, অন্তর বহির যদি হরিস্তপসা ততঃ কিম, নান্ত বহির যদি হরিস্তপসা ততঃ কিম, বিরম বিরম ব্রহ্মণ কিং তপস্যাসু বৎস, ব্রজ ব্রজ দ্বিজ শীঘ্রং শঙ্করং জ্ঞান সিন্ধুম, লভ লভ হরিভক্তিং বৈষ্ণবোক্তাং সুপক্কাম, ভবনীগড় নিবন্ধচ্ছেদন নিং কর্তরিঞ্চ। নারদ পঞ্চরাত্রে আছে, নারদ মুনি তপস্যা করছিলেন, দৈববাণী হলো। এই স্তোত্রটির অর্থ: হরিকে যদি আরাধনা করা যায় তাহলে তপস্যার কি প্রয়োজন, আর হরিকে যদি আরাধনা না করা যায় তাহলেই বা তপস্যার কি প্রয়োজন। হরি যদি অন্তরে বাহিরে থাকেন তাহলেই বা তপস্যার কি প্রয়োজন, আর যদি অন্তরে বাহিরে না থাকেন তাহলেই বা তপস্যার কি প্রয়োজন। অতএব হে ব্রহ্মণ, বিরত হও বৎস, তপস্যার কি প্রয়োজন। জ্ঞান সিন্ধু শঙ্করের কাছে গমন করো। বৈষ্ণবেরা যে হরিভক্তির কথা বলে গেছেন সেই সুপক্কা ভক্তি লাভ করো, লাভ করো। এই ভক্তি কাটারি দ্বারা ভবনিগড় ছেদন হবে। ঈশ্বরকোটি পুরুষ সুখদেবের সমাধিভঙ্গ, হনুমানজি, প্রহ্লাদ মহারাজ। শ্রীরামকৃষ্ণ, জীবকোটি ও ঈশ্বরকোটি। জীবকোটির ভক্তি বৈধি ভক্তি। এত উপচারে পূজা করতে হবে, এত জপ করতে হবে, এত পুরস্চরণ করতে হবে। এই বৈধি ভক্তির পর জ্ঞান, তারপর লয়। এই লয়ের পর আর ফেরে না। ঈশ্বরকোটির আলাদা কথা, যেমন অনুলোম বিলোম। নেতি নেতি করে ছাদে পৌঁছে যখন দেখে ছাদও যে জিনিসে তৈরি, ইট চুন সুরকি সিঁড়িও সেই একই জিনিসে তৈরি, তখন কখনো ছাদেও থাকতে পারে, আবার ওঠানামাও করতে পারে। সুখদেব প্রভু সমাধিস্থ ছিলেন, নির্বিকল্প সমাধি, জড় সমাধি। ঠাকুর নারদ মুনিকে পাঠিয়ে দিলেন।
পরীক্ষিত মহারাজকে ভাগবত শোনাতে হবে। নারদ মুনি দেখলেন জ্বরের ন্যায় সুখদেব প্রভু বাহ্যশূন্য বসে আছেন। তখন বীণার সঙ্গে হরির রূপ 4 শ্লোকে বর্ণনা করতে লাগলেন। প্রথম শ্লোক বলতে বলতে সুখদেব প্রভু রোমাঞ্চ হলো, ক্রমে অশ্রু অন্তরে হৃদয় মধ্যে চিন্ময় রূপ দর্শন করতে লাগলেন। জড় সমাধির পর আবার রূপ দর্শনও হলো। সুখদেব প্রভু ঈশ্বর কোটির। হনুমানজি সাকার নিরাকার সাক্ষাৎকার করে ভগবান রাম মূর্তিতে নিষ্ঠা করে থাকলো। চিৎ ঘন আনন্দের মূর্তি সেই রাম মূর্তি। প্রহ্লাদ মহারাজ কখনো দেখতেন সোহম, আবার কখনো দাস ভাবে থাকতেন। ভক্তি না নিলে কি নিয়ে থাকে, তাই সেব্য সেবক ভাব আশ্রয় করতে হয়। তুমি প্রভু, আমি দাস। হরিরস আস্বাদন করবার জন্য রস রসিকের ভাব। হে ঈশ্বর, তুমি রস, আমি রসিক। ভক্তির আমি, বিদ্যার আমি, বালকের আমি, এতে দোষ নাই। শঙ্করাচার্য প্রভু বিদ্যার আমি রেখেছিলেন লোক শিক্ষা দিবার জন্য। বালকের আমির আঁট নাই, বালক গুণাতীত, কোনো গুণেরও বশ নয়। এই রাগ করলে আবার কোথাও কিছু নেই, এই খেলাঘর করলে আবার ভুলে গেল, এই খেলুড়েদের ভালোবাসছে, আবার কিছুদিন তাদের না দেখলে তো সব ভুলে গেল। বালক সত্য রজ তম কোনো গুণের বশ নয়। নমস্কার, সকলে ভালো থাকবেন। পরের দিন আবার নতুন কোনো কাহিনী নিয়ে আপনাদের সামনে হাজির থাকব। হরি ওম তৎসৎ।